রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যত ভালো কাজ করো এবং ভালো কাজ করার জন্য মানুষকে আহ্বান করো, যদি ওই কাজের নিয়ত সহি না হয়, শুদ্ধ না হয়, তাহলে ওই কাজ করার কোনো সফলতা পাবে না, ওই কাজের কি কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য আমরা যা কথা বলবো এবং শুনবো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমরা কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এই জন্য আমরা নিয়তকে সহি করব, শুদ্ধ করব। নিয়ত সহি শুদ্ধ করে যদি কথা বলি এবং শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদেরকে তিনি প্রতিদান দিবেন কিয়ামতের দিন। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ, এখানে নাস শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক। এখানে ঈমানদার বলেন নাই, এখানে নির্দিষ্ট কোনো জাতি এবং গোষ্ঠীকে ডাক দিয়ে বলেন নাই। যারা মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। এরপরে বলেন, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা রবের গোলামি করো, দাসত্ব করো। কেন করবে? খালাকাকুম, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে সকলকে তিনি সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই জন্য ইবাদত করার জন্য। আর যদি ইবাদত করতে পারো তাহলে তাকওয়াওয়ালা হইতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই উদ্দেশ্যই হচ্ছে ইবাদত, তার গোলামি, তার দাসত্ব।